প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাজ্যে বিনিয়োগ টানতে আমুল ও এল&টির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর। অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাসকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেপ্তার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু অপারেশন লুটিয়েন্স, বিদ্রোহী শিবিরে 12 সাংসদ। গ্রেপ্তার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না বিস্ফোরক দিলীপ ঘোষ। মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন, নীরবতা ভাঙলেন সৌরভ। বেলুরে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ভোটার ও রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর। খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, রেশনে সিমেন্ট পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ। তৃণমূল ছাড়ছেন দেব রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা। এনআইএর অফিসের সামনে শওকতকে ঘিরে মাতচোর স্লোগান, ডিম হাতে বিক্ষোভ। রাজ্যে আরও 102টি নতুন অমৃত ভারত স্টেশন, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। পাঞ্জাবে ট্রাক পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ঙ্কর সংঘর্ষ, মৃত 9, আহত একাধিক। ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড, শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ। বঙ্গের সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শ্রমিক বনসল দীর্ঘ বৈঠক। মমতার জন্য ধ্বংস ইন্ডিয়া জোট, নীতিশের এনডিএ যোগের নেপথ্যে কালীঘাট, প্রকাশ্যে রিপোর্ট। মাওবাদী মুক্ত 36 করে পুরো ভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি, উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর। নতুন জেল বানাতে হবে, তৃণমূল নেতাদের গ্রেপ্তারিতে কটাক্ষ দিলীপের। বন্দুক দেখিয়ে ইট চুরি, এবার অনুব্রতর বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়। দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উপস্থিত সোনাম ওয়াংচুক, কি বার্তা রাঞ্চোর। পুরো বোর্ড টিকলে পরবর্তী মেয়রকে, ববিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা। সরকারি সম্পত্তি ধ্বংসে জিরো টলারেন্স, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর। ভাঙড় বিস্ফোরণের মূল চক্রী শওকতকে 14 দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত। গিলগিট বাল্টিস্তান ভারতের অংশ, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির। সভাপতি পদে দায়িত্ব নিয়ে মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা রাজনীতি নিয়ে। আগামী সপ্তাহে সংসদে অপারেশন লোটাস, মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক। মধ্যবিত্তের হেসেলে আগুন, ফের এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। জয় শ্রীরাম জয় বুলডোজার বাবা মঞ্চে পা রাখতে যোগীর উদ্দেশ্যে স্লোগান জনতার। ভূতে লুটে খাচ্ছে রেশন, দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল 500 বছরের পুরনো মসজিদ, মসজিদ কমিটির পাল্টা দাবি ঘিরে উত্তেজনা। বাকি যারা রয়েছে আমার উপর ছেড়ে দিন, কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বারবার একই ভুলের সঙ্গে নেই, দলনেত্রীর পাশে দাঁড়ানোর কথা বলেও কি আভাস দিলেন কুণাল। 8 জুন ইন্ডিয়া জোটের হাই ভোল্টেজ বৈঠক, আজই দিল্লি রওনা দিলেন অভিষেক। নেহেরুর 6 দশকের রেকর্ড ভাঙছে, 10 জুন দেশের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদী। প্রিয় দর্শক, এবারে আসছে বিস্তারিত খবরে। অপারেশন ক্রাউন প্রিন্সের পর এবার অপারেশন লুটিয়েন্স। বিধানসভায় তৃণমূল বিধায়কদের মধ্যে ভাঙন ধরাতে অপারেশন ক্রাউন প্রিন্স চালিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। এবার লোকসভায় তৃণমূল ভেঙে 2/3 সাংসদকে নিয়ে
আলাদা গোষ্ঠী গড়ে এনডিএতে সামিল হতে অপারেশন লুটিয়েন্স অভিযান শুরু করেছেন দুই সাংসদ। যদিও সন্ধে পর্যন্ত 12 সংসদের বেশি সমর্থন আদায় করতে পারেনি তারা। দলের সংসদীয় দলে ভাঙন রুখতে এদিন তড়িঘড়ি করে দিল্লি এসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি আদৌ ভাঙন রোধ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর, বিধানসভায় তৃণমূল বিধায়কদের সফল বিদ্রোহের পরে দল ভাঙতে কোমর কষে আসরে ঝাঁপান ঘাসফুলের দুই সাংসদ। তার মধ্যে একজন লোকসভার মহিলা সাংসদ এবং অন্যজন রাজ্যসভার সাংসদ। 8 জন ইন্ডিয়া জোটের বৈঠকের দিন যাতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন ভাঙন ধরানো যায়, তার জন্য কোমর কেশে ঝাঁপিয়েছেন দুই সাংসদ। এদের মধ্যে একজন এক প্রয়াত বামপন্থী সাংসদের আত্মীয়া, আর অন্যজন কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত। শুধু তাই নয়, প্রকাশ্যে তিনি দলের মধ্যে ভাঙনের হুঙ্কার ছেড়েছিলেন। আর রাজনীতিতে ডিগবাজি খাওয়ার ক্ষেত্রে দুজনেই পারদর্শী। গতকাল শুক্রবার দিল্লির অভিজাত এলাকায় অবস্থিত দুটি বাংলো থেকে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার বিভিন্ন সাংসদের কাছে ফোন করতে থাকেন। দলনেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে বিশেষ সুবিধা মিলবে বলেও সাংসদদের প্রলোভন দেখানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বেশ কয়েকজন সাংসদ জানিয়ে দিয়েছেন আলাদা গোষ্ঠী গড়ে এনডিএতে সামিল হতে তাদের আপত্তি রয়েছে। তাদের বোঝানোর পালা চলছে। লোকসভায় থাকা দলের 28 জন সাংসদের মধ্যে 20 জনের সমর্থন তাদের দিকে রয়েছে বলে দাবি করেছেন বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়া মহিলা সাংসদ। যদিও 12 জন সাংসদের সমর্থন হাসিল করতে পেরেছেন তারা, তার মধ্যে 4 জন সেলিব্রিটির সাংসদ। এছাড়া দক্ষিণ 24 পরগনার একজন, কলকাতার একজন, উত্তর 24 পরগনার 2 জন, বীরভূমের একজন, মুর্শিদাবাদের একজন, পূর্ব বর্ধমানের একজন ও জঙ্গলমহলের একজন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতার পদ থেকে সরাতে 15 জন সাংসদের সমর্থন দরকার। সেক্ষেত্রে আরও 3 জনের সমর্থন জোগাড় করতে হবে বিদ্রোহী শিবিরকে। সেই চেষ্টা চলছে। বিদ্রোহী শিবির সূত্রে জানা গিয়েছে, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহারা দলনেত্রীর বিরুদ্ধে বিদ্রোহে সামিল হতে অস্বীকার করেছেন। সাজদা আহমেদ, মহুয়া মৈত্র, মিতালি বাগও জানিয়েছেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ করে গদ্দারের মুকুট মাথায় পড়বেন না। একই কথা জানিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের 2 সাংসদও। সায়নী ঘোষ, বাপি হালদারের অবস্থান স্পষ্ট নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রাও নিজেদের অবস্থান নিয়ে ধোঁয়াশায় রয়েছেন। একে একে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা। কখনো তোলাবাজি, প্রতারণা, দুর্নীতি, দাদাগিরি, অস্ত্র আইন বা ত্রিপল ও ত্রাণ চুরির অভিযোগ উঠেছে। এবার এই গ্রেপ্তারি প্রসঙ্গে কড়া মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ। এদিন বারাকপুর সাহেব বাগানের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটের দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তার তো সবে শুরু, এরপর শুরু সিরিজ চলবে। জেলে জায়গা থাকবে না, নতুন জেল বানাচ্ছি আমরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র উদ্ধারের ঘটনাকে উল্লেখ করে মন্ত্রী দিলীপ ঘোষ আরও বলেন, যেভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে তাতে অভিযান শেষ হয়ে যায়নি। সারা রাজ্য জুড়ে এ ধরনের আরও অনেক অস্ত্র উদ্ধার হতে পারে। তদন্ত যত এগোবে ততই নতুন তথ্য সামনে আসবে। পাশাপাশি সাধারণ মানুষের ভূমিকায় কথাও তুলে ধরেন পঞ্চায়েত মন্ত্রী। তার দাবি, এতদিন অনেকে অভিযোগ জানাতে সাহস পেতেন না, এখন মানুষ সাহস পেয়েছেন, মুখ খুলতে শুরু করেছেন। সবশেষে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনাও তিনি বলেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছিল তার নতুন করে ফাইল খোলা হবে, তারপর গ্রেপ্তার করা হবে, সব অস্ত্র উদ্ধার হবে আর সবাই জেলে যাবে। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা চলছে। খাদ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রেশনে সিমেন্ট, পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ। এদিন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোপালনগরে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে রেশন ডিলার জানান, কর্মচারী না বুঝে ফেলে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন সকালবেলা গোপালনগর থানার চাকদা রোডে চালকি বাজারে রেশন ডিলার প্রদীপ কুমার দত্তের রেশন দোকানে স্থানীয়রা দেখতে পান গমের মধ্যে বালি, পাথরের টুকরো এবং সিমেন্টের গুঁড়ো ভর্তি। বিষয়টি প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। রেশন দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়।
অভিযোগ, রেশনের গম নিতে তারা অস্বীকার করেছে। রেশন ডিলার কর্মী বলেন, মোদি যে গম পাঠিয়েছে সেটাই নিতে হবে। এরপর এই নিয়ে রেশন ডিলার এবং রেশন গ্রাহকদের মধ্যে শুরু হয় বচসা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি আটার বদলে গম দেওয়া হবে বলে ঘোষণা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তার কথায়, পশ্চিমবঙ্গের মানুষ বিগত 15 বছর ধরে রেশন থেকে যে খাবার পেয়েছে সেগুলো খুবই নিম্নমানের পচা খাবার। আমাদের সরকারের আমলে সেই খাবার মানুষ আর পাবে না। অনেক অনেক উন্নত মানের খাবার দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফে যে গম পাঠানো হয়েছে সেটা বদলের চেষ্টা হলেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে, জানান মন্ত্রী। গ্ল্যামারহীন হওয়ার পথে তৃণমূল কংগ্রেস। দল ছাড়তে চলেছেন তৃণমূল সাংসদ দেবরচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এমনটাই গুঞ্জন। সূত্রের খবর, দল ছাড়ার কথা ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব। দল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে তৃণমূল নেত্রীকে প্রস্তাব দিয়েছেন ঘাটালের সাংসদ। যদিও দেবের প্রস্তাবে আমল দেননি তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, দিল্লিতে গিয়ে বিজেপি নেত্রীর সঙ্গে চুপি চুপি দেখা করে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত এক প্রকার নিয়েই ফেলেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দ্রুত সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন রচনা, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। অপরদিকে দেবও সেই পথে হাঁটতে চলেছেন বলে সূত্রের খবর। তৃণমূল ছাড়ার বিষয়ে দেব এক প্রস্তাব আলোচনাও করেছেন বিদ্রোহী বর্ষিয়ান তৃণমূল সাংসদদের সঙ্গে, এমনটা সূত্র মারফত জানা গিয়েছে। তবে তৃণমূলের দুই তারকা সাংসদ কবে দল ছাড়বেন সেই বিষয়ে এখনই কিছুই জানা যায়নি। ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। ইতিমধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন 58 জন তৃণমূল বিধায়ক। নিজেদের মতো করে পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছেন বিদ্রোহী বিধায়করা। তবে দেব রচনারা বিদ্রোহ না দেখালেও চুপিসারে তৃণমূল ত্যাগের ব্যাপারে মনস্থির করে ফেলেছেন বলে জানা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা জানিয়েছেন, দলনেত্রীর কাছে দেবের প্রস্তাব এসেছে, তবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজনৈতিক মহলের জল্পনা, গরু পাচার মামলার হাত থেকে বাঁচতে ঘাসফুল শিবির ছাড়তে চাইছেন ঘাটালের সাংসদ। এক্ষেত্রে ফুল বদল করে বিজেপিতে যোগ দেওয়ার কথাই ভেবেছেন তিনি। দেবের আচরণ নিয়ে এমনিতেই ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব, বিশেষ করে অরূপ স্বরূপ বিশ্বাসকে নিয়ে গত কয়েকদিন ধরে নানান মন্তব্য করছেন তিনি। গতকাল শুক্রবারও স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারি নিয়ে তৃণমূল সাংসদ বলেছিলেন, আমাকে যা বলা হয়েছিল দেশু 7 সিনেমা হলে রিলিজ করতে দেওয়া হবে না। আমার ছবিতে মিঠুন চক্রবর্তী ছিলেন বলে নন্দনের শো দেওয়া হয়নি। স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস দুজনেই আমার উপর ক্ষোভ ছিল। ওনারা চাইলে ইন্ডাস্ট্রির উন্নতি করতে পারতেন। স্বরূপের নির্দেশে বাংলাদেশের প্রযোজককে কলকাতায় এসে শুটিং করতে দেওয়া হয়নি। তৃণমূল এবার ভোটে জিতলে হয়তো আমাকে ব্যান করে দেওয়া হতো। তবে বিশ্বাস ব্রাদার্স এখন সকলের কাছে হাসির পাত্র। অপর একটি সূত্রের দাবি, দল ও সাংসদ পদ দুটোই ছাড়তে পারেন দেব। আর রাজনীতিতে না থেকে সিনেমাতেই পুরো দস্তুর মন দিতে চান টলিউডের সুপারস্টার। ধৃত শওকত মোল্লাকে ঘিরে তুমুল বিক্ষোভ এনআইএ অফিসের সামনে। গতকাল ব্যাংকশাক আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। মাত্র ডিম হাতে নিয়ে এখানে তারা অপেক্ষা করছিলেন শওকত মোল্লার জন্য, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শওকতকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙড় থেকে এদিন অনেকেই এসেছেন বিক্ষোভ দেখাতে। শওকতের দেখা পেয়ে মাতচোর গানে নাচতে ও স্লোগান দিতে দেখা গিয়েছে। এদিন এনআইএ নিউ টাউনের অফিস থেকে প্রথমে শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে বিধাননগর হাসপাতালে। সেখানে তার শারীরিক পরীক্ষা করে তোলা হবে ব্যাংকশাল আদালতে। এনআইএ অফিসের বাইরে এদিন জড়ো হয়েছিলেন বহু মানুষ। তাদের সবার অভিযোগ, একাধিক অন্যায় করেছে শওকত মোল্লা। তার জন্য মাছ ডিম হাতি নিয়ে অপেক্ষা করছিলেন তারা, কিন্তু তাকে দ্রুত বের করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর হাসপাতালে। বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ, সেখানে চোর চোর স্লোগান উঠেছে। এনআইএ অফিস, বিধাননগর হাসপাতাল, ব্যাংকশাল কোর্টে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, জমি হাতিয়ে নেওয়া থেকে শুরু করে 2021 সালে বিধানসভা নির্বাচনের পর অত্যাচার চালিয়েছে শওকত মোল্লা। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি। এবার শওকত মোল্লা গ্রেপ্তার হতেই সাহস পেয়েছেন তারা, সেই কারণে বিক্ষোভ দেখানো হচ্ছে। আদালত চত্বরে উঠেছে শওকত মোল্লা মুর্দাবাদ স্লোগান। সাধারণ মানুষের দাবি, চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক শওকত মোল্লাকে। শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বাংলাদেশে পালাবার ছক কষলেও সফল হননি শওকত মোল্লা।
রাজ্যে আরও 102টি নতুন অমৃত ভারত স্টেশন তৈরির প্রতিশ্রুতি দিয়েছে রেল মন্ত্রক, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শনিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর তরফে গ্রিন সিগন্যাল পাওয়ার পর এই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রেলের কাজে বাধা দেওয়া নিয়ে রাজ্যের পূর্বতন সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সরকার রেলের সঙ্গে ঝামেলা ও কাজে বাধা দিত বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগের সরকার রেলের সঙ্গে ঝামেলা করত, যুদ্ধ ভাবছিল তাদের। 11 কোটি মানুষ রেলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন আগের সরকারের জন্য। রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার আন্ডারপাস হবে, 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে বাংলায়। পশ্চিমবঙ্গ রেলের তরফে 8,380 কোটি টাকা পেয়েছিল। 2026-27 অর্থবর্ষে 14,205 কোটি টাকা বাংলাকে দিয়েছে রেল। পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, ডবল ইঞ্জিন সরকার 40টার বেশি এনওসি রেল মন্ত্রককে দিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, আমাদের কাছে বড় সুযোগ ছিল। আগের সরকার রেলমন্ত্রকের সঙ্গে কথা বলেনি, রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেনি। রেলমন্ত্রী সেই সময় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছিলেন, কিন্তু ওরা সহযোগিতা করেনি। তবে এখন আর কোনো বাধা থাকবে না। বাংলার মানুষ ডবল ইঞ্জিন সরকারের স্বাদ পাবে। রাজ্যে ইতিমধ্যে একাধিক স্টেশনে উন্নয়ন করা হয়েছে। একাধিক স্টেশনকে অত্যাধুনিক মানের করে অমৃত ভারত স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। সেই তালিকায় আসবে আরও 102টি স্টেশন। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী বলেন, এবার পশ্চিমবঙ্গে বুলেট ট্রেনের সংলগ্ন নিয়েছেন মোদিজি। দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়িকে কানেক্ট করবে বুলেট ট্রেন। দিল্লি থেকে শিলিগুড়ি 6 ঘন্টায় পৌঁছে যাবে বুলেট ট্রেন। খুব দ্রুত কাজ করা হবে। বাজেটের ঘোষণা হয়েছিল ইস্ট থেকে ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেট করিডোরের। ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত যাবে সেটি। এর সুবিধা পাবে ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশের মানুষ। ভোট পরবর্তী হিংসা এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের শান্তিনিকেতন থানায়। 2021 সালে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর বোমা বন্দুক দেখিয়ে ইটভাটা থেকে প্রায় 30 লক্ষ টাকার ইট লুট করা হয় বলে অভিযোগ। তৎকালীন বীরভূমের তৃণমূল সভাপতি কেষ্টর নির্দেশে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, 100টি ট্রাক্টর সহ লোকজন নিয়ে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের নেতৃত্বে রীতিমতন লুটপাট চলে। এই পরিস্থিতিতে ইটভাটার মালিক শুভেন্দুর বিকাশ মণ্ডলকে সেই সময় নিজের ব্যবসা ছেড়ে প্রাণ ভয়ে পালাতে হয়। পুলিশের দ্বারস্থ হলেও সহযোগিতা মেলেনি। এমনকি তৎকালীন জেলা শাসক ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেও মেলেনি সুরাহা। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে অনুব্রত সহ 13 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইটভাটার মালিক। জানা যায়, শান্তিনিকেতন থানার আদিত্যপুরের পাথরঘাটা গ্রামে লায়ন ব্রিকফিল্ড নামে একটি ইটভাটা রয়েছে। এইটা ইটভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল। তার এই ব্যবসার অন্যতম অংশীদার হলেন দেবপ্রসাদ রায়। উল্লেখ্য, 2021 সালে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসে। এরপর বীরভূমে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। সেই সময় কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন তার নেতৃত্বে একাধিক ট্রাক্টর নিয়ে তৃণমূল কর্মীদের ইটভাটার ওপর চড়া হয়। অভিযোগ, প্রত্যেকের হাতে ছিল বোমা বন্দুক। ভয়াবহ তাণ্ডব দেখে কোন রকমে কোপাই নদীর তীর ধরে পালাতে হয় ইটভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলকে। এরপর প্রায় 3 লক্ষ টাকা লুট করা হয় বলে অভিযোগ। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগের পর অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভয় দেখানো, সম্পত্তির ক্ষতি, জনসমাজে বিশৃঙ্খলা সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়।